হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তৃষা আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজ শনিবার ছিল, সকাল 9টা। আমি ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। একটু দুধ এনেছিলাম, তো সেটা আগের দিন রাতেও খাই অল্প, আবার সকালবেলার জন্য রয়ে যায়। 500 দুধ তো একবারে খাওয়া যায় না, ওই জন্য সকালবেলা চায়ের বদলে কিনে আমি কফি খেয়েছিলাম। আমি এবার দুধটা শুধু খেতে পারি না, কেমন একটা গন্ধ লাগে। আমার মতো কাদের এরকম গন্ধ লাগে কমেন্টে জানিও। আমি শুধু দুধ কখনোই খেতে পারি না। এই যে সেদিন মানে সারাটা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই সেই কারণে আমি ভেবেই নিয়েছিলাম বেশি রান্নাবান্না করব না। তো শনিবার হোস্টেলে থাকলে সেভাবে মানা হতো না, কারণ এখানে পেঁয়াজ রসুনকে সবজির মধ্যেই ধরে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো পেঁয়াজ রসুন মানে আমিষ। তো এই কারণে আমি মনে মনে ভেবেছিলাম যে আমি বাইরে যখন বেরোবো বা বাইরে থাকবো তখন আমি শনিবার মানার যথারীতি চেষ্টা করব। তো সেরকমভাবেই আমি প্ল্যান করি এবং সেরকমভাবেই মুগ ডাল রান্না করবো বলে মাকে ফোন করেছি। তো মাও আমাকে মুগ ডাল কী করে রান্না করতে আমাকে বলে দিয়েছে। এই যে সকালের জলখাবার আমার অ্যাজ ইউজুয়াল পাউরুটি কলা, একটু খেজুর কিশমিশ। এই দেখো কীরকম বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার খুব মন খারাপ করে বৃষ্টি পড়লে। সারাদিন বৃষ্টি পড়লে আমার খুব মন খারাপ করে। এই যে সেদিনকে ছিল এই যে আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু। তো এগুলো আলু ভাজা না, সরি এগুলো তো বাড়ি থেকে এনেছি আমি কচু ভাজা। এগুলো ভারী মজার জানো তো, খেতে প্রচুর টেস্ট, কেমন পাঁপড়ের মতো থাকে। কচুগুলোকে শুকিয়ে করা হয়েছে, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলে বেশ সুন্দর খেতেও লাগে, আলু ভাজার মতো। আলু কাটার ঝামেলাও নেই, হয়ে গেল 5 মিনিটও লাগে না ভাজতে। এই যে আমি একটু ওটার সাথে পাঁপড়ও ভেজে নিচ্ছি, কারণ সেদিনকে ছিল ভাজা স্পেশাল। কিছুই রান্না নেই, কিন্তু আমি আবার বেশি ভাজাভুজি খেতে, মানে ভাজা প্রেমী যাকে বলে। তো মুগ ডাল আগের জন্য ভাজাগুলো ভেজে নিচ্ছিলাম, তেলটা একটু লাগবে তাই। মুগ ডালে অল্প তেল, আমি আবার অল্প তেলে বিশ্বাসী, কোনোটাতেই আমি কখনোই বেশি তেলে রান্না পছন্দ করি না। আমার ভালো লাগে না বেশি তেল মশলা কোনোটাই আমার পছন্দ না। এই জন্য মুগ ডালটা ধুয়ে নিচ্ছি। মুগ ডালটা একদম অল্পই নিয়েছিলাম, মা যেভাবে বলে দিয়েছিল সেভাবেই করার চেষ্টা করব ভেবেছি, কিন্তু জানি না কি হবে। এই যে অল্প তেলের মধ্যে তেজপাতা আর মনে হয় জিরে ফোড়ন দিয়েছিলাম। এখন মুগ ডালটাও দিয়ে দিলাম, হালকা ভাজা ভাজা হোক, যদি ভাজা ভাজা হয় আমার এই দোদুল্যমান কড়াইতে। কত দূর কী হয় জানি না। তোমরা কারা আমার মতো এরকম প্রথম স্টেজে আছো, যারা রান্নার প্রথম স্টেজে আছো, কমেন্টে জানিও। যে আর কি প্রতিদিন কিছু না কিছু শিখছে, প্রতিদিন কিছু না কিছু জানতে পারছে, তার উপর দিয়ে হাজার যুদ্ধ গেলেও সে থেমে থাকছে না। এই যে হলুদ লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দিতে বলেছিল মা আর কি। বেসিক্যালি আদাটা একটুখানি দিতে বলেছিল। আমি এর আগে যখন আমার মা 2020-তে অসুস্থ হয়েছিল, তখন আমি মানে রান্না পারতাম না, একদম নয়, আমি রান্না পারতাম, কিন্তু হয় না অনভ্যাসে মানে বিদ্যা হ্রাস হয়, কিন্তু এখানে রান্না হ্রাস হয়েছে, রান্না জানাটা শেখাটা হ্রাস হয়ে গেছে, মানে ভুলে গিয়েছি। তো সেইখানে দাঁড়িয়ে রান্না করতে তারপর থেকে হয়নি, মাই সামলে নিয়েছে। তো ওই কারণে একটু তো মনের মধ্যে ভয় ছিল, দুকানি ছিল এই যে আমি পারবো কিনা। এই যে আদাটা একটুখানি ছুলে নিচ্ছি, আদাটা ঘষে দেবো। তো সেটাই আমি যেটা বলছিলাম, তো একটু তো ভয় ছিলই। আমি ভাতটা বিষয়েও আমি খুবই মানে কনফিডেন্স লো ছিল, আমি ভাতটাও রান্না করতে পারবো কিনা। কিন্তু মানুষ বলে না যে পারে না বলে কিছু নেই। আমি আগের ভিডিওতেও বলেছি, মানে আমি প্রতিদিন নতুন আমিকে দেখছি, ঠিক আছে। আমি মানে ভাবতেও পারিনি 1 বছর আগে যে আমি 1 বছর পরে আমি একা থেকে এতটা মানসিক শান্তিতে থেকে আমি এতটাই মানে ভালোভাবে থাকবো আর তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব। তো মানে ঠাকুরকে অনেক ধন্যবাদ, মানে আমাকে এতটা মানে হয় না, ঠাকুর যেটা ভাবে আর তোমার জন্য প্ল্যান করে রাখে সেটাই করায়। তো আমার জন্য এটাই ঠাকুরের প্ল্যান ছিল যে মানসিক শান্তি তো পাবোই, তাছাড়া আমাকে দিয়ে সবটাই শিখিয়ে পড়িয়ে নেবে আর আমি পারবো, সেই কনফিডেন্সটা অল্প অল্প ছিল, কিন্তু এখন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। এই যে জল দিয়ে দিয়েছি শেষে, এখন জানি না খেতে কীরকম হবে। এই ভেবেই রান্না করি যে
বাজে হোক খারাপ হোক সবটাই আমার ওপর ডিপেন্ড করে। আমি কখনোই কোনো মাস্টার শেফ হতে চাই না বা চাইও নি। আমি নুন বেশি, ঝাল বেশি, চিনি বেশি যাই হোক, আমি সবটাই আমার ওপর ডিপেন্ড করে। ওই জন্য আমি যদি খেতে পারি তাহলে নিজের স্যাটিসফ্যাকশান। আমার অত সত্যি কথা বলতে আমার অত চাহিদা নেই। এই যে আলু ভাজা, পাঁপড় ভাজা হয়ে গেছে। সেদিনকে বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম, অ্যাজ ইউজুয়াল আমি তো মন্দিরের উদ্দেশ্যে বেরোই। সেদিনকে সাজটা এরকম ছিল, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখো তোমরা, কেমন একটা মানে যেহেতু বৃষ্টির দিন না, কেমন একটা মানে মন মেজাজটা অতটা ভালো ছিল না, কিন্তু মুখের হাসি রাখতেই হয়। দেখো রাস্তা পুরো ভেজা, মানে অদ্ভুত, আমার একটুও পছন্দ হয় না। ঠিক আছে, বৃষ্টি মানে এই শীতকালে বৃষ্টি তো আরও না। এই যে আমাদের ইউনিভার্সিটি গেটটাও কত সুন্দর, চারিদিকে অন্ধকার। ঠিক আছে, যেহেতু বৃষ্টি বাদলা হচ্ছে জন্য আশেপাশে গাছগুলো কেটে ফেলছে। দেখো গাছগুলো সব সিকিউরিটি ওরা দাদারা গাছ কেটে ফেলছে, যদি কোনো বজ্রবিদ্যুৎ সহ ইয়ে হয়। এখানে না অদ্ভুত একটা, মানে আমাদের ওখানের মতো এখানে যদি ঝড় হয় এখানে এরা কী করবে জানা নেই। এখানে একটু সামান্য বৃষ্টি হলেই ফোনে মেসেজ চলে আসে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, সাবধানে থাকবেন, কোনো গাছের তলায় দাঁড়াবেন না। মানে এখানে তেলেগু লেখাতে আসে। দেখো কী অবস্থা, দেখো আমি যে কী কষ্টে পার হয়েছি, বাপরে বাপ, পুরো জল জমে। হ্যাঁ, আমার প্রচুর ঘেন্না করে এইসব, মানে এইসব ইয়েতে, এইসব জায়গা দিয়ে যেতে। আমি বেরোই না বেসিক্যালি, মানে কিন্তু আমার মানে সত্যি বলতে আমার মন্দির টানে। ঠিক আছে, তো ওই জন্য জগন্নাথ মন্দির যাওয়াটা আমার মানে যেতেই হবে। এই দেখো আমাদের এখানে ইয়েতে এরকম লেখা থাকে, যেতে হোস্টেল ইউনিভার্সিটি যেতে এরকম প্রতিটা মানে পাশে পাশে, রাস্তার পাশে পাশে এরকম ছোটো 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 সংস্কৃতের সুভাষিতম লেখা থাকে ছোটো ছোটো, আর খুব ভালো লাগে পড়তে। এই যে আমাদের সেই এখানে মেন ক্যাম্পাসের পাশে হোস্টেল, সেই রাস্তাটা তোমরা তো চিনেই গেছো। আমি আগের দিন দিনের বেলাটা দেখিয়েছিলাম, এটা রাতের বেলা। দেখো এই যে ভিসি স্যারের বাড়ি বাম পাশে আছে। ঠিক আছে, ডান পাশে হচ্ছে আমাদের ওপেন অডিটোরিয়াম। চলে এসছি প্রায়। দেখো ফুল ফুল ঝরে কত পড়েছে, দেখো জাস্ট তোমরা, মানে মনে হচ্ছে মানে ফুলের রাস্তা দিয়ে। ওটা ওখানে ভিসি বসে, ওটা হচ্ছে একটা ভিসি কুলপতি ভবন। ঠিক আছে, প্রশাসনিক ভবন। দেখো কত ফুল, মনে হচ্ছে মানে আমার জন্য কেউ ফুল বিছিয়ে দিয়েছে। ঠিক আছে, এত সুন্দর লাগে না হাঁটতে, কিন্তু কষ্টও লাগে যে ফুলগুলো এরকম ঝরে ঝরে পড়ে। মানে আমার ফুলের এত সুন্দর গন্ধ, ঠিক নাম জানি না ফুলটার, কিন্তু প্রচুর ফুল ঝরে ঝরে পড়ে। দেখো অবস্থা, দেখো কত ফুল। আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরে, সেখানেও জল প্রচুর, এই জন্য পার হতে পারছিলাম না। এই জন্য একটুখানি ভিডিওটা অন্ধকার হয়ে গেছে। আমি কোনোভাবেই পার হতে পারছিলাম না জলের মধ্যে, আর অন্ধকার বোঝা যাচ্ছিলো না কোথায় জল আছে। জগন্নাথ মন্দিরে আলো দেখা যাচ্ছে। দেখো জগন্নাথ মন্দিরটাও মানে দিনের বেলা একদিন দেখাবো, অপূর্ব। গিয়ে দেখি সেদিন ছিল কার্তিক মাসের শেষ দিন, 17ই নভেম্বর যতদূর। তো সেই কারণে আমি ভেবেছি সেদিন আর কোনো বিশেষ কিছু নেই, কিন্তু সেদিনও দেখি যে প্রদীপের ব্যবস্থা, প্রদীপ ধরানো হচ্ছে। অদ্ভুত একটা সারপ্রাইজ পেয়েছিলাম যে মানে আমি সেদিনকে আগে গিয়েছিলাম। আমার বাড়ি থেকে ফেরার পর জগন্নাথ মন্দিরে যাওয়ার টাইমিংটা একটুখানি অদল বদল হয়ে যায়, কারণ এখন তো শীতকাল, এখন একটুখানি মানে তাড়াতাড়ি সবটা হয়ে যায়, যেহেতু অন্ধকার হয়ে যায়। এই যে দেখো প্রদীপে তেল দেওয়া হচ্ছে, প্রদীপগুলো সাজানো হচ্ছে। অনেক মেয়েরা আসে হোস্টেল থেকে, সব বেশিরভাগ ওড়িয়াই, কিন্তু আমার মানে তারাও করছিল, সাথে আমিও একটু হেল্প করছিলাম। সেদিন একটা অন্য কোনো ব্যবস্থা ছিল, খাওয়ানো দাওয়ানোরও ব্যবস্থা ছিল। তো আমাকে হচ্ছে একটা ভাই বললো যে ভয় তুমি এই যে ওখানে উনি স্যার, উনি হচ্ছে জ্ঞানরঞ্জন পান্ডা, এই ইউনিভার্সিটিরই প্রফেসর। তো উনি কিন্তু জগন্নাথ মন্দিরের দায়িত্ব, উনি প্রধান। এই যে আমি ভিডিও করতে করতে আমার একজনকে প্রদীপ দিচ্ছিলাম দেওয়ার জন্য। তো তারপরে এই মানে হয় না 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ, মানে সবাই মিলে কাজ করলে কি যে কাজগুলো অসম্ভব মনে হয় কিন্তু হয়ে যায় শেষে। তো এই করে আমিও একটু হেল্প করে দিলাম। দেখো বৃষ্টিতে পুরো কেমন একটা ভেজা ভেজা কাদা কাদা ব্যাপার হয়ে রয়েছে, কিন্তু তারপরেও ভালো লাগছিলো। এই যে জগন্নাথ দেব সেদিন মানে অপরূপ, রোজই অপরূপ সাজে। এই যে ভেতরে এখন
আমার সত্যি জানা ছিল না সেদিন কী হচ্ছে। যেখানে আমরা গীতা পাঠ করি সেখানে এরকম ব্যবস্থা চলছিল, মানে পুরি বেলার, আমরা যেটাকে লুচি বলি ওরা তো পুরি বলে। আটা অনেক মাখা হয়েছিল, ঠিক আছে। সেদিনও প্রসাদ দেওয়ার আয়োজন ছিল, মানে পুরি আর সুজি। তো আমি গেছিলাম, ওখানে অভাব ছিল হচ্ছে বেলার, ঠিক আছে, লুচি পুরি বেলার। তো ওই জন্য সেই পুরি বেলার জন্য আমি ঢুকেছিলাম, বেলেও ছিলাম কটা। তারপরে আরতির পরে এই যে এরা সব এসেছিলো, মানে ভজন গীত গাইতে, অসাধারণ করে, মানে আমি যদি শোনাতে পারতাম আমার ভালো লাগতো। তো অসাধারণ জাস্ট, মানে মনে হবে সেই মোহতেই থেকে যায়। মানে হরে কৃষ্ণ যে কতটা মধুর একটা শব্দ, সেটা মানে না বললেই নয়। সবসময় মনে হয় কৃষ্ণ নামই নেওয়া হয়, যে কৃষ্ণ। সেদিন সব কাজের পর এই যে সব পুরি বেলা চলছে, ফাইনাল রাউন্ড, আর ওদিকে কিছু পুরি আবার বেলাও হচ্ছে। এটাই মনে হয় শেষ অন্তিম ছিল সেটাই। তারপর এখানে সব প্রসাদ বিতরণ চলছিল। তারপরে আর কি আমরা আমাদের সেই সুজি লুচি প্রসাদও ছিল, আবার আমাদের জন্য ডালমা, তারপরে রাইস, ফ্রাইড রাইসের মতো, আবার হচ্ছে একটা চাটনির মতো আমের টক জাতীয় সেরকম একটা প্রসাদ ছিল। সেই প্রসাদ নিয়ে আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিই, এবং সেই প্রসাদ আমি একা খাইনি, আমি অনেককেই দিয়েছি, অনেককে দিয়ে খেয়েছি। বিকেলটা এত ভালো কাটবে ভাবতে পারিনি। তোমাদেরকেও যারা দেখছো আমার ভিডিও, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে, আমার পাশে থেকো। আমার এই নতুন জার্নিটায় তোমরা না থাকলে আমি সত্যিই এগোতে পারবো না। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো সবাই। আবার দেখা হবে নতুন ভিডিও। থ্যাংক ইউ এগেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।